হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের চ্যানেলকে খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন। अरे कहना क्या चाहते हो? আর সেটা হলো হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব। ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে কিন্তু সবাই জানে, বাট সঠিক নিয়মে কিন্তু সবাই আপলোড করতে জানে না। সবাই যদি সেটা জানতো তাহলে সবাই কিন্তু ইউটিউবে সাকসেস হয়ে যেত। বাট আপনি যদি আমার আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের একেবারে ক্লিয়ার করে দিব যে শর্ট ভিডিও আপলোড করবার সঠিক নিয়মটা কি। আর আমরা তো সবাই জানি ইউটিউব শর্টস আপলোড করবার জন্য আমাদের তিনটা অ্যাপস রয়েছে, অফিসিয়াল ইউটিউব অ্যাপস, ক্রোম ব্রাউজার আর ওয়াইটি স্টুডিও। এই তিনটার মাধ্যমে কিন্তু শর্টস ভিডিও আপলোড করা যায়। বাট কোনটা থেকে আপলোড করলে সব থেকে বেটার হবে সেটা কিন্তু আপনারা জানেন না। এই জন্য এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা থেকে আপনাদের ভিডিও আপলোড করলে সব থেকে বেটার হবে। তো আর দেরি কিসের, সো গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক অ্যান্ড ফার্স্ট আমরা ইউটিউব অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিব, কারণ এটার মাধ্যমে শর্ট ভিডিও আপলোড করলে সব থেকে বেটার হবে। এখানে দুইটা সেকশন থেকে কিন্তু আমরা শর্টস ভিডিও আপলোড করতে পারবো, শর্ট সেকশন থেকেও পারবো, আবার এই ভিডিও সেকশন থেকেও কিন্তু আমরা শর্ট ভিডিও আপলোড করতে পারবো। বাট আমি এখান থেকে শর্ট সেকশনটাকেই সাজেস্ট করবো। এই জন্য শর্ট সেকশনে আসার পরে আমি এখান থেকে সরাসরি আমার গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে আসার পরে যে ভিডিওটা আপলোড করবো জাস্ট সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিব। ওকে, তো আমরা ভিডিওটি সিলেক্ট করবো। প্রথমে সিলেক্ট করার পরে একেবারে নিচের দিকে দেখতে পারবেন যে এই যে ডান যে অপশনটি রয়েছে, ডান অপশনে জাস্ট কিন্তু আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আমাদের যে ভিডিও লেন্থটা রয়েছে, আমাদের এই লেন্থটা ঠিক করে নিতে হবে। দেন তারপরে যে ডান অপশনটা একটা ক্লিক করে দিব। লাইক দিস, আমার ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে। এখানে কিন্তু কিছুক্ষণ সময় লাগবে প্রসেসিং হতে। আপনাদের ভিডিওর যে ফাইলটা রয়েছে, ফাইলটা যতটা লেন্থি যতটা বড় ততটা সময় কিন্তু এখানে লাগবে। আমি ইউটিউব শর্টস আপলোড করবার জন্য ইউটিউব অফিসিয়াল অ্যাপটি সাজেস্ট করেছিলাম আপনাদেরকে শুধুমাত্র একটাই কারণে, বিকজ আমরা ইউটিউব অফিসিয়াল অ্যাপ থেকে যখন একটা শর্টস ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা ওই শর্টস ভিডিওর জন্য সুন্দর একটা থাম্বনেল সিলেক্ট করতে পারি। বাট আমরা যদি ক্রোম ব্রাউজার বা ওয়াইটি স্টুডিও থেকে শর্টস ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমরা ওইখান থেকে কখনোই থাম্বনেল সিলেক্ট করতে পারবো না। ওকে, তো আমার ভিডিওটা কিন্তু প্রসেসিংও কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নে আপনারা একটা ক্লিক করে দিবেন। লাইক এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে একেবারে উপর দিকে দেখবেন যে অ্যাড মিউজিক একটা অপশন রয়েছে। অপশনটিতে ক্লিক করে আপনারা সরাসরি এখান থেকে ভিতরে প্রবেশ করবেন। এরপর আপনারা এখানে ঢুকলেই দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে মিউজিক রয়েছে। এর ভিতর থেকে যে মিউজিকটা বেশি ইউজ করা হয়েছে, বেশি ট্রেন্ডিং এ রয়েছে, সেরকম একটা মিউজিক আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখন কিন্তু আমাদের এই ভিডিওর সাউন্ডের সঙ্গে আমাদের যে মিউজিকটা অ্যাড করেছে এই সাউন্ডটা অ্যাডজাস্ট করতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিডিও সাউন্ডটা আপনারা রাখবেন তাহলে আপনারা উপরেরটা বাড়িয়ে রাখতে পারেন, আর যদি মনে করেন যে আপনারা যেটা অ্যাড করছেন ওই সাউন্ডটা রাখবেন তাহলে আপনারা নিচের এই সাউন্ডটা বাড়িয়ে রাখবেন। ওকে, তো আপনাদের সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা জাস্ট এখানে টিক করে বের হয়ে আসবেন আর এখানে জাস্ট আপনারা নেক্সট করে দিবেন। দেন এরপর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এই যে ভিজিবিলিটিতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে আনলিস্ট অপশনটা রেখে আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিব। এরপর আমরা যে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করে আমাদের ভিডিওর জন্য সুন্দর একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের ভিডিওতে যে অংশটা সবথেকে ইন্টারেস্টিং সেই অংশটা আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট কিন্তু এটা ঠিক করে দিব। ওকে, তো আমাদের কিন্তু এখানে আর কোনো কাজ নেই। এখন আমরা সরাসরি ভিডিওটাকে আপলোড করে দিব। দেন আমাদের ভিডিওটা যখন সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে তখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। লাইক আমরা ওয়াইটি স্টুডিওতে আসার পরে একেবারে নিচের দিকে দেখতে পারবো যে কন্টেন্ট একটা সেকশন রয়েছে। এই কন্টেন্ট সেকশনে আমরা চলে আসবো। আসার পরে আমরা এখনো পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও কিন্তু এখানে আমরা দেখতে পারবো। ওকে, তো আমরা মাত্র যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা আমরা ওপেন করে নিব। নেওয়ার পরে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর এডিট অপশনে চলে আসবো। আসার পরে আমাদের প্রথমে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওর জন্য সুন্দর একটা টাইটেল এখানে আমরা লিখে দিব। টাইটেলটি দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো টাইটেলটি খুব সুন্দর এবং ছোট একটা টাইটেল কিন্তু এখানে লিখে দিতে হবে। টাইটেলটি কখনো কিন্তু বড় করা যাবে না। 3 থেকে 4টা ওয়ার্ডের ভিতরেই আপনাদের টাইটেলটা হবে, আর এই 3 থেকে 4টা ওয়ার্ডের ভিতরেই কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপ্লেইন হয়ে যাবে। দেন আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গেলে আমাদের এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখানে কিন্তু যে কোনো হ্যাশট্যাগ ইউজ করলে হবে না। প্রথমে আপনারা একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, সেটা হচ্ছে শর্টস। এরপরে আপনারা যেগুলো ইউজ করবেন 2 থেকে 3টা, সেটা হচ্ছে আপনাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ। আপনারা কিন্তু 2 থেকে 3টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না আপনাদের টাইটেলের ভিতরে। লাইক আমাদের টাইটেলটা কমপ্লিট লেখা হয়ে গেলে আমরা জাস্ট এটা চেপে রেখে এখান থেকে কপি করে নিব। দেন আমরা যে টাইটেলটা কপি করেছি এই টাইটেলটা এখন আমাদের ডেসক্রিপশনে পেস্ট করতে হবে। তার জন্য আমি জাস্ট এখানে চেপে রেখে আমি কিন্তু এটা পেস্ট করে দিব। দেন আপনারা কিন্তু চাইলে আপনাদের ডেসক্রিপশনের ভিতরে আরো কিছু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। এরপর আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিডিওতে আপনারা ট্যাগ অ্যাড করবেন তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের মন মতো বা ভাইরাল কিছু ট্যাগ আপনারা কিন্তু ইউজ করতে পারেন। বাট আমার মনে হয় যে শর্টস ভিডিওর ক্ষেত্রে ট্যাগ কোনো ম্যাটার করে না, কারণ আমরা এই শর্টস ভিডিওগুলো আপলোড করি শর্ট ফিট থেকে ভিউ আনার জন্য। এটা সার্চ থেকে ভিউ আনার জন্য আমরা কিন্তু আপলোড করি না। বাট তারপরও আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে শর্টস ভিডিওতে কিওয়ার্ড অ্যাড করবেন। আর যদি আপনারা কিওয়ার্ড অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কার্টুন সিরিজের যেসব কিওয়ার্ডগুলো রয়েছে বা ফানি যেসব কিওয়ার্ডগুলো রয়েছে এগুলাই কিন্তু আপনারা অ্যাড করবেন, কারণ এইগুলো অ্যাড করলে ইউটিউব সার্চেতে কিছু ভিউ আশা করা যায়। লাইক আমাদের ভিডিও ট্যাগ অ্যাড করা হয়ে গেলে আমাদের ভিডিও যে ক্যাটাগরিটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। দেন ক্যাটাগরিটা অ্যাড করা হয়ে গেলে আমাদের
আমাদের কিন্তু এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট সেটিংস নাই যে এইটা আমাদের না করলে নয়, তেমন কোনো সেটিংস কিন্তু এখানে নাই। ও সরি আর একটা সেটিংস আমাদের এখানে থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা যদি কোনো প্রমোশনাল ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা অপশন সিলেক্ট করতে হবে। সো আমাদের ভিডিওতে যদি প্রমোশনাল কিছু থাকে তাহলে এখানে আমরা ইয়েস করে বের হয়ে আসবো, আর যদি না থাকে তাহলে আমরা নো করে বের হয়ে আসবো। আমার ভিডিওতে প্রমোশনাল কিছু নাই, এর জন্য আমি জাস্ট ওটা কিন্তু নো সিলেক্ট করে বের হয়ে আসছি। এরপর কিন্তু আমাদের আরো একটা ইম্পর্টেন্ট সেটিংস এখানে রয়েছে, আর সেটা হচ্ছে আমাদের ভিডিওতে যদি এআই এর কিছু থাকে তাহলে এখানে আমাদের ইয়েস করতে হবে। আর যদি মনে করেন যে আমাদের ভিডিওতে কোনো এআই এর কিছু নাই তাহলে আপনারা এটা জাস্ট কিন্তু নো করে দিবেন, নো করে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। বাট আপনারা চাইলে এখান থেকে কোনো অপশন নাও কিন্তু সিলেক্ট করতে পারেন। দেন আমাদের ভিডিওতে কিন্তু আর তেমন কোনো ইম্পর্টেন্ট সেটিংস নাই, এটা আমাদের জাস্ট এখানে আপলোড করতে হবে। তার জন্য এটা আমরা জাস্ট এখান থেকে পাবলিক করে আমরা এটা সেভ করে দিব। সো গাইজ আমাদের নেক্সট ভিডিও টপিকটা কি হবে সেটা কমেন্টে বলে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো গাইজ আজকের মতো টাটা।